শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের একনিষ্ঠর একজন নেতা ছিলেন, তিনি কখনোই জাতির নেতা ছিলেন না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আপনারা শুধু এই কথাটা আমাদেরকে ক্লিয়ার করবেন, আপনারা যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন, আপনারা যারা কমান্ডার পর্যায়ে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত হলেও কোরআন শরীফের উপর হাত দিয়ে আপনারা শুধু একটা ওয়াদা করে যাবেন, আপনারা মাত্র 20-30 হাজার টাকার বিনিময়ে আপনারা কিভাবে কতজনকে ভুয়া মুক্তিযুদ্ধের সনদ দিয়েছিলেন। ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, ফ্যাসিস্টের পুনর্বাসন আমরা গত 1 বছর ধরে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। 40% ফ্যাসিস্ট সেটা পারিবারিক ভাবে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, 20% ফ্যাসিস্ট রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুনর্বাসিত হয়েছে, বাকি 20%-এর 10% আমাদের ভিতরে কোনো না কোনো ভাবে ঘাপটি মেরে আছে। আর 10% এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে ধূলিসাৎ করার জন্য, 24-এর অভ্যন্তরকে মুছে দেওয়ার জন্য আমরা দেখেছি সেনাবাহিনীর একজন মেজর কর্তৃক গোপালগঞ্জে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা পুনর্গঠিত হচ্ছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আপনাদেরকে শুধু বলে দিতে চাই, আমরা এই 32 নম্বরের সামনে দাঁড়িয়ে ছায়ার সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সেই 10%-এর সাথে যুদ্ধ করতে চাই যারা পুনর্বাসিত হয়ে আমাদের দেশের আপামর জনতার জনসাধারণের উপর হামলা করতে চাই, আমাদের 24-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে নষ্ট করতে চাই। আমরা জেনেছি জুলাই সনদে আমাদের কিভাবে শাপলা চত্বরকে অ্যাভয়েড করা হয়েছে, কিভাবে বিডিআর বিদ্রোহকে অ্যাভয়েড করা হয়েছে, আমাদের সেগুলো অবশ্যই জুলাই সনদে বাস্তবায়ন করতে হবে। এবং দ্বিতীয় যেটা বাস্তবায়ন করতে হবে, শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের একনিষ্ঠর একজন নেতা ছিলেন, তিনি কখনোই জাতির নেতা ছিলেন না। যদি জাতির নেতা করতে হয় আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে তিনি কবে কখন স্বাধীনতার যুদ্ধ করেছেন। আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতারা 9 মাস কলকাতায় লুকিয়ে থেকে তারা কি করে স্বাধীনতার সপক্ষের যোদ্ধা হয়ে যায়, আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল, আবার আওয়ামী লীগের লোকজন কোথায় ছিল, 9 মাস যারা যুদ্ধ করলেন তাদের ভিতর থেকে আমরা জানতে পেরেছি 30,000 মুক্তিযোদ্ধাকে শহীদ করা হয়েছে এবং প্রতিবাদী কণ্ঠস্বর আরো 2,000কে মিনিমাম 2,000 লোককে হত্যা করা হয়েছে। এটা সেই পাপা, এটা সেই বঙ্গবন্ধুর 32 আর আবার 32 এটা আপনারা দেখতে পারতেছেন। বিভিন্ন সময়ে কত মানুষকে গুম খুন করে এই দেশের তারা অত্যাচার করেছে, কত মানুষকে গুম খুন করেছে, সেটাই আজকের এই 32 আজকে 32-এ এসে যারা ফুল দিয়ে অভিবাদন জানাতে চায়, আজকে যারা শোক দিবস পালন করতে চায়, আজকে যারা বঙ্গবন্ধু হিসেবে যাকে নেতৃত্বকে দানকারী হিসেবে দাঁড় করাতে চায়, আমি শুধু তাদেরকে জানাতে চাই যে মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধু হত্যা করেছিল সেই বঙ্গবন্ধুর বিচার আপনারা চান কিনা। আমি শুধু এটা জানতে চাই, গুম খুনের মাধ্যমে যে শেখ হাসিনা সারা বাংলাদেশে ক্লাসের রাজত্ব করেছিল, আপনারা তার বিচার চান কিনা। আবেগটাকে একটু দূরে রাখুন, আপনারা জেমজিকে বোকা ভাববেন না, আপনারা বিপ্লবীদের বোকা ভাববেন না, আপনারা যে এখনো আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদেরকে একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ধন্যবাদ সবাইকে।